নমস্কার, আমি সৈকত মিত্র। আপনারা দেখছেন গণমঞ্চ বার্তা ইউটিউব চ্যানেল। আজকের যে বিষয়ে আলোচনা করতে বসেছি তা হলো গতকাল প্রকাশিত বিজেপির সংকল্প বার্তা বা ইস্তাহার, যা ভোট এলে সমস্ত দলই প্রকাশ করে। গতকালে যা যা অমিত শাহ বলেছেন তার মধ্যে ৩-৪টি-৫টি বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে, যদি অনেক বিষয়ে আলোচনা করার থাকে। তবুও একটা হচ্ছে কর্মসংস্থান বা চাকরি। লক্ষ লক্ষ চাকরি হবে বাংলায়, এটা তো আমরা সবসময় ভাবতে ভালোবাসি এবং বাংলার উন্নতি হোক এটা নিশ্চয়ই চাই। কিন্তু এটা কি মাথায় রাখবেন না যে সারা ভারতবর্ষে আজকে বেকারত্ব কিভাবে মাথাচাড়া দিয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে গত ৫০-৬০ বছরে। তো সেখানে উনি যে বলছেন যে কোটি কোটি চাকরি হবে, সেটা কতখানিটা বাস্তবায়িত হবে সেটা দেখার। আরেকটা বলছেন নারীর ক্ষমতায়ন। যারা বাংলার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে, পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যারা রেউড়ি কালচার বলে অনেক সমালোচনা করেছেন, তারা এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে টাকা মহিলাদের কাছে পৌঁছে দিচ্ছেন তার দ্বিগুণ পৌঁছে দেবেন বলছেন, বা যুবদের কাছেও পৌঁছে দেবেন বলছেন। তো এটা কি রেউড়ি কালচার হলো না? তার মানে আপনারা যেটা বলেন সেটা কি আপনারা বিশ্বাস করেন না? আরেকটা হচ্ছে বাংলার সংস্কৃতি এবং ভাষা, তার সঙ্গে একটা সামঞ্জস্য রেখে সরকার গঠন করা। প্রথম কথা, বাংলা ভাষাকে আপনারা বাংলাদেশী ভাষা বলেন। বাঙালি দেখলে অন্য রাজ্যে পিটিয়ে মারেন। সেখানে বাঙালিদের জন্য আপনারা কিছু করবেন, এটা কি একটু কষ্ট কল্পনা হচ্ছে না? পরে হচ্ছে যে পাহাড়, দার্জিলিংকে আ হেরিটেজ ঘোষণা করব। হেরিটেজ রেল এমনি দার্জিলিংয়ে রয়েছে, সেটা বহু প্রাচীন, ১৫০ বছরের পুরনো প্রাচীন। কিন্তু গত আ ১৫ বছরে আপনারা দার্জিলিংয়ে বিশেষভাবে আ বিজেপি থেকেছে। আপনারা দার্জিলিংয়ের জন্য কি করেছেন? এবং আরো যা যা বলছেন কৃষকদের জন্য, আমরা দেখেছি কৃষক আন্দোলন, সেখানে ৭০০-র বেশি কৃষক নিহত হয়েছে, মারা গেছেন। তার জন্য আপনারা এখনো পর্যন্ত কোনো রাস্তা খুলে দেননি। আরেকটি হচ্ছে যে আ একটাই কথা, ঘুষপেটিয়া অনুপ্রবেশ। অনুপ্রবেশ রক্ষা করতে আপনারা কি মানে অনুপ্রবেশ আটকাতে আপনারা এখন পর্যন্ত কি করছে? আপনাদের হাতেই তো, বিশেষ করে অমিত শাহর হাতেই তো সেটার দায়িত্ব। তার মানে আপনি ফেল করছেন বারবার। এবার আপনি এখানে আসলে তারপরে আটকাবেন, তার মানেটা কি খুব সহজভাবে হচ্ছেন না যে বাংলাকে আপনি বঞ্চনা করছেন? সেই বাংলাকে আপনি বলছেন যে অনেক প্রকল্প দেবেন, অনেক কিছু আশা ভরসা দেবেন। এটা কিন্তু মানুষ বিশ্বাস করছে না এবং ভোটে তার প্রতিফলন পড়বে। বাঙালিদের কিন্তু ওরমভাবে চট করে মিথ্যে কথা বলে আ প্রলোভন দেখিয়ে কিন্তু দলে আনা যায় না। কাজেই সেটার প্রভাব কিন্তু ভোটে পড়বে। এটাই আমার ধারণা। আপনাদের ধারণা অন্যরকম হলে নিশ্চয়ই জানাবেন, কমেন্ট করবেন এবং এই গণমঞ্চ বার্তাকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।